জুলাই আমাদের জাতীয় জীবনে এনেছে এক অমোঘ পরিবর্তন। দীর্ঘ ১৭ বছরের বয়ে চলা দুঃশাসন, আহাজারি, নির্যাতন, নৃশংসতা, ফ্যাসিবাদ সবকিছু ছাপিয়ে ২৪শে জুলাই আমাদের দিয়েছে আকাশে পাখির মতো ডানা মেলে ওড়ার অদম্য সাহস। আমরা পেয়েছি মুক্তির অবারিত আনন্দ এবং প্রিয়জন হারানোর উন্মাদ অশ্রু। জুলাইয়ের এই পরিক্রমা শুরু হয়েছিল ২০০৯ সালের পিলখানা ম্যাসাকার দিয়ে। এরপর ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল ফ্যাসিবাদের প্রথম পদধ্বনি, যা আপাত দৃষ্টিতে জনগণের আন্দোলন মনে হলেও পরবর্তীতে এটি মবতাড়িত রাজনৈতিক দমনপীড়নের পথ প্রশস্ত করে এবং ফ্যাসিবাদী শাসনকে পরিপূর্ণতা দেয়। এই বিভেদ নীতির পরেই নেমে আসে শাপলা চত্বরের নির্মম গণহত্যা, যা ছিল ফ্যাসিবাদের এক বিভৎস রূপের উন্মোচন। ধীরে ধীরে বিস্তৃত হল এই অশুভ ছায়া। গুম, খুন, আয়নাঘর, লাইলাতুল ইলেকশন, ভোট চুরি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর দুর্নীতির পাহাড়। হাসিনার এই স্বৈরাচারী হওয়ার উপাখ্যানে সাংস্কৃতিক ও প্রগতিশীল পোশাক পরা একদল অমানুষ ইন্ধন জুগিয়েছিল। এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বারবার বিস্ফোরিত হয়েছে। ২০১৮ সালে তরুণ প্রজন্ম দুটি বিশাল প্রতিবাদে জেগে উঠেছিল। প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরে নিরাপদ সড়ক আন্দোলন। এই প্রতিটি ঘটনা ছিল জুলাইয়ের মহা বিস্ফোরণের আগের ছোট ছোট আগ্নেয়গিরি, যা জনতার মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখেছিল। অবশেষে জমাট বাঁধা সব ক্ষোভের বিস্ফোরণ ঘটল জুলাইয়ের গণ অভ্যুত্থানে। এক অপ্রতিরোধ্য জনস্রোত রাজপথে নেমে আসে, মুক্তির আকাঙ্ক্ষায় বুক বেঁধে। কিন্তু ফ্যাসিবাদী শক্তি তাদের শেষবারের মতো আঘাত হানতে দ্বিধা করেনি। দেশের মানুষকে জিম্মি করে মানবাধিকারের থোড়াই কেয়ার করা হলো, লাশ হয়ে উঠল সস্তা, বাতাসে মিশে গেল খুনের ঘ্রাণ। আওয়ামী বুলেটের আঘাতে একে একে ঝরে পড়ল কত শত সজীব প্রাণ। আবু সাইদ, ওয়াসিম, ফয়সাল, রিয়াগো, নাফিসা মারওয়ানা, আশাবুল ইয়ামিন, এরা শুধু নাম নয়, এরা জুলাইয়ের প্রতিজ্ঞা। তাদের রক্ত, তাদের আত্মত্যাগ এই মাটির প্রতিটি কণার সাথে মিশে আছে। তাদের এই শাহাদাতই আমাদের স্বাধীনতার নতুন পথ খুলে দিয়েছে। রক্ত ছাড়া স্বাধীনতা মূল্যহীন, জুলাই আবারও সেটা প্রমাণ করে দিয়েছে। আমাদের ওপর রেখে গিয়েছে দেনা, খুনের, ত্যাগের দায়িত্ব। জুলাই আজীবন জাগ্রত থাকবে। যখনই কোনো স্বৈরাচার এই বাংলাদেশে নিঃশ্বাস নিতে চাইবে, জুলাই বারংবার ফেরত আসবে। আমাদের শহীদগণের কাছে একটাই ওয়াদা, আমাদের গাজীদের কাছে এটারই প্রতিজ্ঞা। আজকে আবার আমরা নতুন করে পড়লাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।